বাঙালির 21শে মিশন ন্যায়ের পথে আত্মবিকাশে সত্য প্রকাশে অবিচল। প্রিয় দর্শক, কথা বলছি বাঙালির 21শের ভিশন নিয়ে। আমরা আছি যে ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়া জেলার সাদেকপুর ইউনিয়নের চিলিকোট নামক গ্রামে। উক্ত গ্রামের একটি প্রসিদ্ধ যে একটি প্রতিষ্ঠান, সেটির নাম হলো চিলিকোট দরবার শরীফ। আমরা এখন আছি চিলিকোট দরবার শরীফ। আমরা চিলিকোট দরবার শরীফটি সম্পর্কে জানব এবং আপনাদেরকেও জানাবো। এই যে দেখতে পাচ্ছেন, এটি হলো ঐতিহ্যবাহী চিলিকোট দরবার শরীফ। সমগ্র দেশের বিভিন্ন প্রান্তের এই দরবার শরীফের ভক্তজন আছেন, আশেকান আছেন। উক্ত দরবার শরীফটির প্রতিষ্ঠাতা প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ, সুফি সাধক, গবেষক, একজন নেইবান আদর্শবান মহৎ পুরুষ। এই যে আমরা ঢুকছি দরবার শরীফটিতে, সৈয়দ আব্দুর রউফ আল কাদরি রহমাতুল্লাহি আলাই আজ থেকে 22 বছর আগে, অর্থাৎ 2000 সালের দিকে উনি উপাত নেন, পর্দা নেন। এরপর থেকে এই দরবার শরীফের দায়িত্বে আছেন সৈয়দ মনির হোসেন আল কাদরি। ওনার তত্ত্বাবধানেই চলছে এখন উক্ত দরবার শরীফটি। এই দরবার শরীফের ঢুকতে পূর্ব দিক দিয়ে যখন আমরা ঢুকি, হাতের ডান দিকে পড়ে রওজা শরীফ এবং হাতের এই যে বাম দিকে, এটা দক্ষিণ দিক, এখানে আছে একটি সুন্দর একটি মাদ্রাসা, হযরত সৈয়দ আব্দুর রউফ আল কাদরি রহমাতুল্লাহি আলাই সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসা। এটি চিলিকোট, সাদেকপুর, ব্রাহ্মণবাড়িয়াতে। পাশাপাশি এখানে রয়েছে একটি সুন্দর মসজিদ। এই যে মসজিদটি আপনারা দেখতে পাচ্ছেন, দরবার শরীফ জামে মসজিদ। এটি চিলিকোট দরবার শরীফের জামে মসজিদ। এই যে বিশাল আঙ্গিনায় সুন্দর পরিচ্ছন্ন একটি পরিবেশ, এটি হলো চিলিকোট দরবার শরীফের বৈশিষ্ট্য। চিলিকোট দরবার শরীফের যে বাৎসরিক 2টি অনুষ্ঠান হয়ে থাকে, এই বাৎসরিক 2টি অনুষ্ঠানে লক্ষ লক্ষ মানুষ এখানে জমায়েত হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে, এই যে রওজা শরীফ, এটি রওজা শরীফ, দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য ভক্তজন, আশেকান এখানে উপস্থিত হন বাৎসরিক এই অনুষ্ঠান দুটিতে। একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হয় মাঘ মাসের 10 তারিখ, আরেকটি অনুষ্ঠান হয় বৈশাখ মাসের 20 তারিখ। মাঘ মাসের এবং বৈশাখ মাসের 10 এবং 20 তারিখে যে অনুষ্ঠানগুলো হয়ে থাকে এখানে খুব সুশৃঙ্খলভাবে কাফেলার মাধ্যমে লোকজন আসেন এবং পাক শাকের ব্যবস্থা তারা নিজেরাই করেন। এখানে দরবার শরীফের যে নির্ধারিত হুজুর আছেন, মাওলানা সাহেব আছেন, ওনাদের মাধ্যমে ফাতিহা শরীফ পড়ার মধ্য দিয়ে ওনারা খাবারটি উদ্বোধন করেন। এই খাবারটি 3টি অংশে বিভক্ত হয়। এখানে যারা উপস্থিত থাকেন তারা খায়। পাশাপাশি যে হলো যে যারা মিসকিন, ফকির বা মেহমান থাকেন তাদেরকে খাওয়ানো হয়। এবং আরেকটি অংশ যে বাড়িতে, যে যার যার বাড়িতে নিয়ে যাওয়া হয়। এছাড়া সারা বছরই দরবার শরীফটি সকলের জন্য উন্মুক্ত থাকে। এখানে ওই সারা বছর তখন যারাই এখানে আসেন তাদের জন্য মানে খাবারের ব্যবস্থা
থাকে, মানে যতজনই আসেন ততজনের খাবারই এখানে প্রস্তুত থাকে। দুপুরে আসলে দুপুরের খানা, সকালে আসলে সকালের নাস্তা, এরকমভাবে খুব সুন্দর সুশৃঙ্খলভাবে দরবার শরীফটি পরিচালিত হয়। এখানে আমাদের একজন স্যার আছেন, স্যারের কাছ থেকে আমরা জানবো উক্ত দরবার শরীফটি সম্পর্কে আরো কিছু। বিশাল জায়গা নিয়ে একটি দরবার শরীফ গড়ে তোলা এবং অসংখ্য ভক্তবৃন্দ, লক্ষ লক্ষ মানুষ জড়ো হয় বাৎসরিক অনুষ্ঠানগুলোতে, এটা তো কম কথা না। এটা আপনাদের দৃষ্টিতে একটু ব্যাখ্যা করুন। খুবই একটি ধর্মীয় কাজ, এখানে কোনো অশৃঙ্খলা কোনো কার্যক্রম নাই। এখানে শুধু একমাত্র ধর্মীয় কাজ নিয়ে কার্যক্রম চলে আসছে। এখানে কোনো ছোট্ট একটি দরবার শরীফে ছিল, বাৎসরিক ওয়াজ মাহফিল হয়তো আমরা ছোটোবেলা আমরা বাবা বড় ভাই তাদের সঙ্গে আসছি। আস্তে আস্তে এই দরবার শরীফ আজকে বিরাট একটা অবস্থানে গিয়ে পৌঁছেছে। আমরা এই দরবার শরীফের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। বিভিন্ন জেলা থেকে আসছে হযরত সৈয়দ আব্দুর রউফ আল কাদরি, হযরত সৈয়দ আব্দুর রউফ আল কাদরি রাহমাতুল্লাহ আলাইহিস সালাম। উনি একজন ইসলামী গবেষক ছিলেন। উনি আধ্যাত্মিক জগতের এক উজ্জ্বল নক্ষত্র। বিশেষ করে আমরা যখন এই দরবার শরীফটি দেখি তখন ওনার যে গুণ, ওনার যে কর্ম, যে মহৎ কর্ম উনি করে গেছেন, কি বাস্তবে আমাদের কাছে ফুটে ওঠে। এই যে শিক্ষা উনি দিয়ে গেছেন, আপনি কি ওনাকে দেখেছেন সরাসরি? হ্যাঁ, ওনাকে আমি দেখেছি। আচ্ছা, যদি কিছু স্মৃতিচারণ করুন ওনার সম্পর্কে, উনি সরাসরি ওনার সাথে আলাপ হয়েছে এরকম যদি কিছু বলেন। ওনার কাছে আমরা বিভিন্ন সমস্যা নিয়ে, বিভিন্ন সমস্যা আসলে উনি শুধু ইসলামের কাজ কিভাবে করা যাবে, দুনিয়ার কাজ কিভাবে করা যাবে, এই উপদেশমূলক মানুষকে দিয়ে দিতেন। আমরাও ছোটোবেলা আমরা ওনার কাছ থেকে এগুলা পাইছি। এরপরও ওনাকে দেখছি, উনি প্রায় সময় আমরা আসতাম ওনার কাছ থেকে উপদেশমূলক আমরা নিতাম। আসসালামু আলাইকুম। পরিচয়টা আমাদেরকে একটু দিয়ে দেন। আমার নাম মোহাম্মদ নুরুল হক, প্রধান শিক্ষক, সাবেক শরীফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া। আমি বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ছিলাম আশুগঞ্জ উপজেলার শাখা। জি, আমাদের বাড়ি হইলো ভৈরব, শিমনকান্দি, কান্দিপাড়া। আমি এখানে আসতেছি প্রায় 40-42 বছর ধরে। ওনার যে কার্যক্রমগুলো, ওনার কার্যক্রম দেখে আমার কাছে ভালো লাগে। এই হিসাবে আমি ভক্ত হিসেবে আসতেছি। ওনার ছেলে আছে, মানে ওনার সাথে আসা যাওয়া, ওনার বাবা থাকতে সৈয়দ আল কাদরি আব্দুর রউফ সাহেব থাকতে আমি আসা যাওয়া করতাম। আমার কাছে এগুলো ভালো লাগে, এই হিসাবে আমি আসি আর কি। ওনার কাছে আইলে আমরা ভালো লাগে, ভালো উপকার পাই অনেক কিছু, অনেক দিক দিয়ে আর কি। যে কোনো ব্যাপারে সময়ে বিপদে পড়লে ওনার দোয়া করলে আমরা এটাতে আসান পাই, বাচ্চা জায়গা। এই হিসাবে আমরা আসি, আমার কাছে ওনার কাছে ভালো লাগে, এই হিসাবে আমরা আসি আর কি। প্রিয় দর্শক, কথা বলছি চিলিকুট দরবার শরীফ। এটি সাদেকপুর ইউনিয়ন, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় অবস্থিত। একটি ঐতিহ্যবাহী খুব সুন্দর শৃঙ্খলায় পরিচালিত হয়। সম্পূর্ণ শরীয়তের যে বিধিনিষেধ আছে তা মেনে এখানে এই দরবার শরীফটি প্রতিষ্ঠিত হয়। অন্যান্য দরবার থেকে এই দরবার শরীফটির ব্যতিক্রম হলো এখানে কোনো গান বাজনার আয়োজন করা হয় না, বা এখানে যে সাধারণত যে নাচানাচি হয়, গান বাজনা হয়, বা বিভিন্ন ধরনের অনেকের যে আনাগোনা থাকে, এরকমটি এখানে নেই। এখানে রয়েছে সম্পূর্ণ এই যে খুব সুন্দর একটি রওজা শরীফ, পাশাপাশি রয়েছে একটি মাদ্রাসা, হাফিজি মাদ্রাসা। এটি হযরত সৈয়দ আব্দুর রউফ আল কাদরি রাহমাতুল্লাহ আলাইহি সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসা নামে পরিচিত। এই দরবার শরীফটি চিলিকুট দরবার শরীফ হিসাবে সুপরিচিত। এই দরবার শরীফের যে বিশেষ শিক্ষা, এই শিক্ষাটি হলো যে হিংসা, ঘৃণা, এগুলা থেকে তোমরা
দূরে থাকো। হজরত সৈয়দ আব্দুরুফ আল কাদরি সাহেবের যে শিক্ষাটি ছিল, এটা ছিল মানুষকে কখনো ঘৃণা করবা না, হিংসা থেকে দূরে থাকবা, বিদ্বেষ থেকে দূরে থাকবা, সমাজের মধ্যে বিভেদ কখনো সৃষ্টি করবা না। কেউ যদি অন্যায় করে তাহলে তা প্রতিহত করো, যদি না পারো তাহলে শান্ত থাকো, কিন্তু নিজে গিয়ে কোনো ঝগড়া ফেসাতে কখনো জড়াবা না। এরকম শিক্ষা দিয়ে মানুষকে বক্ত করেছেন। দেশের বিভিন্ন প্রান্তে অসংখ্য বক্ত রয়েছে। উক্ত চিলিকোট দরবার শরীফটির বর্তমানে দায়িত্ব পালন করছেন সৈয়দ মনির হোসেন আল কাদরি। আমরা ওনার সাথে কথা বলেছি, তবে উনি কোনো ছবি, ওনার কোনো ভিডিও বা ওনার কোনো সাক্ষাৎকার জনসম্মুখে প্রচারিত হোক, এটি উনি চান না। সেই জন্য আমরা সেই প্রচার থেকে বিরত থাকলাম। জানাচ্ছিলাম চিলিকোট দরবার শরীফ, সাদেকপুর, ব্রাহ্মণবাড়িয়া থেকে। আমরা এখন দাঁড়িয়ে আছি যে স্থানটিতে, এটি হলো চিলিকোট দরবার শরীফের এই যে মাঠ, আঙ্গিনা। এখানেই দরবার শরীফের বিভিন্ন অনুষ্ঠান হয়ে থাকে। পাশে রয়েছে এই যে হজরত সৈয়দ আব্দুর রুফ আল কাদরি রহমতুল্লাহ আলাইহ সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসা। এই মাদ্রাসার ছাত্রদের সাথে আমরা একটু পরিচয় হব। ছাত্ররা এখানে কিভাবে শিক্ষা গ্রহণ করছেন এবং তারা শিক্ষা গ্রহণ করে তাদের কাছে কেমন লাগছে, এবং যখন একজন হাফেজ হয়, হাফেজ হওয়ার পরে পাগড়ি পায়, পাগড়ি পাওয়ার যে অনুষ্ঠান, বাৎসরিক যে এখানে উরুস হয়ে থাকে বা বাৎসরিক যে অনুষ্ঠান হয়ে থাকে, ওয়াজ, মিলাদ, দোয়া মাহফিলের অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে পাগড়ি দেওয়া হয় ছাত্রদেরকে। এই সম্পর্কে ছাত্রদের অনুভূতি আমরা জানবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ ফয়সাল আহমেদ। আমি ব্রাহ্মণবাড়িয়া জেলার একজন ছাত্র। আমি এখানে প্রায় 5 বছর ধরে লেখাপড়া করি। আমি এখানে কোরআনে হাফেজ হয়েছি। তারপরে এখানে একটা মাদ্রাসা আছে, কিতাবখানা, ওই বিভাগে আমি পড়াশোনা করি। ওই কিতাবখানায় আমাদের উর্দু পড়া হয়, ফার্সি পড়া হয়, আরবি পড়া হয়। তাছাড়া অনেক বিভাগে পড়া হয়, যেমন ইংরেজি আছে, অঙ্ক আছে, গণিত আছে, ম্যাথ আছে, এসব ব্যাপারেও আমাদের পড়াশোনা করা হয়। তাছাড়া দরবার আমি অনেক দিন যা দেখতেছি, আমরা সকালে 5 ওয়াক্ত নামাজ পড়ি। 5 ওয়াক্ত নামাজ ফজরের পরে মাজার শরীফ আছে, ওই মাজার শরীফে আমরা সবাই মিলাদ পাঠ করি। তাছাড়া প্রতি বৃহস্পতিবারে আমরা সকালে মিলাদ পাঠ করি। আমাদেরকে হুজুর কেবলা অনেক বয়ান দিয়ে নসিহত করে, মা বাবার আদর্শ, হুজুরের খেদমত, বড়দেরকে সম্মান, ছোটদেরকে স্নেহ। তাছাড়া আমাদেরকে আরো অনেক বলে যে আরবি মাসের 11 তারিখে আমাদের 11 শরীফ পালন করা হয়। ওই 11 শরীফে অনেকে পাতিয়া শরীফ নিয়ে আসে। ওই পাতিয়া শরীফে সবাই মিলাদ ক্যাম্প পরে, যারা যেই ব্যাপারে পাতিয়া সকালের মনে উসিয়ত পূরণ হয়, এই জন্য সকালে পাতিয়া নিয়ে আসে। তাছাড়া একটা হাফিজ মাদ্রাসা আছে, ওই মাদ্রাসায় অনেক ছাত্র, আমার ছাত্র ভাইরা বেশিরভাগই কোরআনের হাফেজ। তারা এই কোরআনের হাফেজকে পাগড়ি দেওয়া হয় বাৎসরিক উরুস শরীফে। ওই উরুস শরীফে হুজুর কেবলা নিজেই পাগড়ি প্রদান করে। তাছাড়া সব অনুষ্ঠান আছে, ওই অনুষ্ঠানে সকলকে বিশ্ববিদ্যালয় প্রশ্ন করে, ওই কোরআন শরীফ প্রশ্নের উত্তরে ছাত্ররা দিই। তাছাড়া আরো অনেক বিষয় আছে, বড় মাঠ আছে, মাঠে আমার সব ছাত্ররা খেলাধুলা করি, ফুটবল খেলা করি, অনেক আনন্দ দিই। অনেক সময় হুজুর আমাদেরকে আনন্দ করে নিয়ে হাঁটে। অনেক সময় তার প্রতি ওরসের পরের দিনে আমাদেরকে শিক্ষা সফর দেওয়া হয়। ওই সফরে বিভিন্ন মাজারে, আল্লাহ উলির দরবারে জিয়ারতের উদ্দেশ্যে। এবছর আমাদের নিয়ত আছে হুজুর কেবলাকে বলে যাব, যেমন হরমপুরে কেল্লা শাহ দরবার আমরা যাই, শাহজালাল দরবার শরীফে যাই, চট্টগ্রাম মাঝভান্ডার দরবার শরীফে যাই, বাজিদ মুস্তাফি দরবার শরীফে যাই, আর অনেক ছাত্ররা যাই। আমরা ওর হাবেশা বারদেরকে নিয়ে যাই, হুজুরকে নিয়ে যাই, এই বলবো আর কি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সাদাকাল্লাহুল আযীম। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী চিলিকোট দরবার শরীফ, হযরত সৈয়দ আব্দুরুফ আল কাদরি রহমাতুল্লাহি আলাইহির দরবার। হযরত আব্দুরুফ আল কাদরি রহমাতুল্লাহি আলাইহি ছিলেন একজন বিখ্যাত একজন সাধক ছিলেন। ওনার সাধনা
উনি যখন জন্মগ্রহণ করেছেন, জন্মের পর থেকেই ওনার মধ্যে অলৌকিক কিছু জিনিস ছিল। উনি এমন মাদারজাত ওলি হয়ে দুনিয়াতে আগমন করেছেন। ওনার অনেক ভক্তবৃন্দ সারা বাংলার আনাচাকানাচে লোকায়িত আছে। উনি একজন আল্লাহর মহান একজন ওলি ছিলেন। উনি যখন জন্মগ্রহণ করেছিলেন, জন্মের পর থেকেই উনি সূর্যের দিকে একাকার হয়ে তাকিয়ে থাকতেন, ওনার কোনো অসুবিধা হতো না। অনেক অলৌকিক ঘটনা ওনার আছে। উনি একজন শিক্ষিত ব্যক্তি ছিলেন। উনি আরবি, ইংলিশ এবং উর্দু অনার্গল ভাষায় উনি কথা বলতে পারতেন। উনি গরিব মানুষের সাথী ছিলেন। উনি মানুষকে ভালোবাসতেন। উনি সমাজের মানুষকে, দেশের মানুষকে ভালোবাসতেন। উনি ছিলেন শিক্ষা অনুরাগী। উনি সারা দেশে শিক্ষার ব্যবস্থা করেছেন। ওনার একমাত্র ছেলে হজরত সৈয়দ মনির হোসেন আল কাদরি মাদ্দাজিল আলী, ওনার নামে আমাদের ভৈরবে মধ্যেশ্বর একটি বিশাল মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছেন। এই মাদ্রাসা হজরত সৈয়দ আব্দুর আল কাদির রহমতুল্লাহ নামে এই মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছেন। এই মাদ্রাসা মাঝে প্রায় 800 থেকে 1000 ছাত্রছাত্রী তারা পড়াশোনা করে। এমনকি এই দরবার শরীফে হজরত সৈয়দ আব্দুল আল কাদির রহমতুল্লাহ আলাই এই দরবারে একটি হাফিজি মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। এই মাদ্রাসার মধ্যে প্রায় 3 শতাধিক ছাত্রগণ পবিত্র কোরআন শরীফ তারা হেফজ করে। পাশাপাশি জামে মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে। এই মসজিদের দোতলায় আরেকটা মাদ্রাসা দর্শে নেজামিয়া সৈয়দ মনির হোসেন আল কাদরি এই মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছেন। ওনার পক্ষ থেকে, দরবারের পক্ষ থেকে হজরত সৈয়দ মনির হোসেন আল কাদরি মাদ্দাজিল আলী, উনি পীর সাহেব হুজুরের একমাত্র ছেলে। উনি 50টা হাফিজি মাদ্রাসা সারা এলাকায় উনি নির্মাণ করেছেন। আলহামদুলিল্লাহ, সুন্নিয়াতের কাজ, আশেক রাসূলের কাজ, ওলি আল্লাহর মহব্বত, আল্লাহ পাক রব্বুল আলামিনকে পাওয়ার যে ব্যবস্থা এ দরবার থেকে শুরু হয়েছে। উনি ছিলেন একজন সাধক। উনি জীবনে কোনোদিন উনি মিথ্যা কথা বলে নাই এবং সাধনা ছাড়া উনি সবসময় উনি সাধনার বলে বলিয়ান হয়ে ওনার শ্রেষ্ঠত্ব, ওনার ভালোবাসা সারা দেশে প্রচার প্রসার করেছেন। দরবার শরীফে 2টি উরুস মোবারক অনুষ্ঠিত হয়। একটি হচ্ছে 10 মাঘ, আরেকটা 23 জানুয়ারি, আরেকটা 20 বৈশাখ। এইভাবে 2টি উরুস শরীফ দরবার শরীফ অনুষ্ঠিত হয়। এই উরুস শরীফে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষাধিক জনতা, লাখো লাখো মানুষ ওনার সহবত নিয়ে, ওনার ভালোবাসা নেওয়ার জন্য দরবার শরীফে আগমন করে। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন এই মহান অলির নেঘায়, এই অলির পদতলে আমাদেরকে স্থান দিয়েছেন। এই জন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আমি এই দরবার শরীফের, এই মসজিদের একজন ইমাম এবং খতিব। আমি 2016 সাল থেকে এই পর্যন্ত দরবার শরীফের খেদমত করে আসছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়ে, আমাকে তৌফিক দিয়েছেন। এই জন্য আমি নিয়ামতের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এই বলে সকলের কাছে দোয়া চাই, আল্লাহর অলির এই নেক নজরের মধ্যে যেন থাকতে পারি এবং এই মাদ্রাসা যেন আরো সুন্দর করে, মাদ্রাসার ছাত্র, দূরবর্তী ছাত্রগণ আছে তারাও আসতে পারে। মাদ্রাসায় বোর্ডিং এর ব্যবস্থা আছে, কোনো অসুবিধা নাই। মাদ্রাসায় পড়াশোনা ইনশাআল্লাহ ভালো করে হচ্ছে। আমাদের পীর সাহেব হুজুর এই মাদ্রাসার প্রতি ওনার নেক নজর, উনি সর্বাধিক নেক নজর দিয়ে চলে আসছেন। ওনার নেঘায় এই মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। আমরা ওনার দরবারে আছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই মহান অলির নেক নজরের মধ্যে আমরা থাকতে পারি, আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। আমরা সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এই যে চিলিকোট দরবার শরীফ, আমরা এই দরবার শরীফের রওজা শরীফটা একটু দেখব। এটা একটু ভিতরে আমরা যাব। প্রিয় দর্শক, এই হলো চিলিকোট দরবার শরীফের রওজা শরীফ, যেখানে শুয়ে আছেন উক্ত দরবার শরীফের প্রতিষ্ঠাতা যে শাহ সৈয়দ হযরত আব্দুর আল কাদরি রহমতুল্লাহি আলাই। এই যে রওজা শরীফের কাজ চলমান রয়েছে এখানে। প্রিয় দর্শক, এই হলো চিলিকোট দরবার শরীফের মূল রওজা শরীফ। এখানে 2টি রওজা রয়েছে। স্যার কি বলবেন, এই 2টি রওজা কার কার? একটা তো হলো শাহ সৈয়দ হযরত আব্দুর আল কাদরি রহমতুল্লাহি আলাইয়ের, আরেকটি ওখানে ওনার সহধর্মিনী। সহধর্মিনী। জি,
এই রোজা শরীফটির কাজ চলমান রয়েছে। খুব সুন্দর নকশা দিয়ে, খুব নকশা করে, ডিজাইন করে এই দরবার শরীফের কাজটি করছেন উক্ত দরবার শরীফের গুদিনিশীন পীর, যিনি এখন দায়িত্বে আছেন, যে শাহ সুফি সৈয়দ মুনির হোসেন আল কাদরি সাহেব। ওনার ব্যবস্থাপনায়, ওনার তত্ত্বাবধানে এখন এই দরবার শরীফটি পরিচালিত হচ্ছে। আমরা পাশাপাশি এই দরবার শরীফে রয়েছে একটি সুন্দর মনোরম মসজিদ। মসজিদটি আমরা একটু দেখব। এই হলো চিলিকোট দরবার শরীফের যে জামে মসজিদ। এই জামে মসজিদের উপরে রয়েছে আবার একটি মাদ্রাসা। আমরা এই জামে মসজিদের ভিতরের অংশটি দেখব। ভিতরের অংশ অত্যন্ত শান্ত একটি জায়গা, যে কারোরই এখানে ঢুকলে ভালো লাগার কথা, মানে একটু ভিতরে শান্তি লাগার কথা, যে খুব পরিচ্ছন্ন পরিপাটি করে খুব সুন্দরভাবে এখানে ধনী গরিব এলাকাবাসী ভক্তবৃন্দ সবাই একসাথে নামাজ পড়েন। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ সবাই, ধনী গরিব সুখী দুঃখী ভক্তবৃন্দ এবং ভক্তবৃন্দ ছাড়া যারা আছেন সবাই এখানে এই দরবার শরীফের সবচেয়ে বড় যে বৈশিষ্ট্যটি একটু বলতে হয়, শেয়ার করতে হয়। আমরা শহরে জমিনে আজ দীর্ঘক্ষণ যাবৎ উক্ত দরবার শরীফটিতে অবস্থান করছি। উক্ত দরবার শরীফের মধ্যে যে জিনিসটি বিশেষভাবে উল্লেখযোগ্য সেটি হলো এখানে ধনী গরিবের কোনো ভেদাভেদ নেই। এখানে ধনী গরিব যেই আসুক, কুলি মজুর ড্রাইভার কোটিপতি, সবার খানা এখানে একসাথে করা হয়। কাউকে ভেদাভেদ করা হয় না, ভেদাভেদের দৃষ্টিতে দরবার শরীফ থেকে কাউকে দেখা হয় না। এই যে দরবার শরীফের সাথে সংশ্লিষ্ট বর্তমান যে গুদিনিশীন পীর সাহেব আছেন, শাহ সুফি সৈয়দ মুনির হোসেন আল কাদরি, ওনার সাথে আমরা নিবিড়ভাবে কথা বলেছি। উনি যে কথাটি বলেছেন আমাদেরকে বিশেষভাবে, যে মানুষে ভেদাভেদ, এটা আমরা সতর্কতার সাথে আমরা ভেদাভেদটুকু মানুষের সাথে যাতে ভেদাভেদ না থাকে, এটা আমরা অত্যন্ত সতর্কতার সাথে আমরা গুরুত্ব দিয়ে আমাদের দরবার শরীফটি আমরা পরিচালনা করি। পাশাপাশি এখানে উল্লেখযোগ্য যে বিষয়টি আসছে, প্রতিটি ধর্মীয় অনুষ্ঠান, যতগুলো ধর্মীয় অনুষ্ঠান এখানে পালিত হয়, সবগুলি ধর্মীয় অনুষ্ঠান ইসলামী শরীয়ত, ইসলামী যে বিধিবিধান, ইসলামী শরীয়ত এবং বিধিবিধান পুরোপুরিভাবে মেনে এখানে অনুষ্ঠানগুলো পালন করা হয়। পাশাপাশি এই দরবার শরীফের এই যে যিনি এখন দায়িত্বে আছেন গুদিনিশীন পীর শাহ সুফি সৈয়দ মুনির হোসেন আল কাদরি সাহেব, উনি বলেছেন যে আমাদের যে সমাজের মানুষের দুঃখ দুর্দশা, এই সংকট থেকে কিভাবে তারা পরিত্রাণ পেতে পারে, সেই উদ্দেশ্যে আমরা কাজ করি এবং মানুষকে সঠিক পথ, ইসলামের যে সঠিক পথ, সেই সঠিক পথটি দেখানোর জন্য আমরা এই সাধনা করে থাকি। আমরা ওনার মধ্যে কোনো অহংকার ফখর দেখি নাই। উনি যে এত বড় একটি দরবার শরীফের দায়িত্বে আছেন, ওনাকে দেখলে তা মনে হয় না। একেবারেই সাদামাটা জীবনযাপন করেন। আরও 10 জন মানুষের মতোই উনি এই সমাজে চলাফেরা করেন, বসবাস করেন। কেউ চিনিয়ে না দিলে অথবা উনি যদি নিজে পরিচয় না হন, কেউ বুঝতে পারবে না যে উনি উক্ত দরবার শরীফের
পীর সাহেব। প্রিয় দর্শক, কথা বলছি চিলিকোট দরবার শরীফের যে জামে মসজিদের ভিতর থেকে। আপনাদেরকে দেখাচ্ছি যে এই জামে মসজিদের যে বিভিন্ন যে বৈশিষ্ট্য এবং এখানে যে ইসলামের যে একটি আদর্শ, যে মানুষে বিভেদ মুক্ত রাখা, বিভেদ থেকে দূরে থাকা, এই দরবার শরীফে এটি অত্যন্ত সতর্কতার সাথে এই শিক্ষাটি দেওয়া হয় এবং এই দরবার শরীফে এটি মানা হয়, কার্যকর করা হয়। দর্শক, কথা বলছি বাঙালির 21-এর ভীষণ নিয়ে। আমরা আছি চিলিকোট দরবার শরীফ, সাদেকপুর, ব্রাহ্মণবাড়িয়া। উক্ত দরবার শরীফটি সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত দরবার শরীফের যে বিভিন্ন অনুষ্ঠান এবং দরবার শরীফের যে বিভিন্ন প্রতিষ্ঠান, রওজা শরীফ, মসজিদ, মাদ্রাসা এবং এই যে বিশাল বিস্তীর্ণ আঙ্গিনা আপনাদেরকে দেখালাম। আমরা ইতিমধ্যেই কথা বলেছি সম্মানিত যে পীর সাহেব আছেন, শাহ সুফি হজরত সৈয়দ মনির হোসেন আল কাদরি সাহেব, ওনার সাথে উনি সবাইকে আগামী 24 জানুয়ারি একটি বার্ষিক অনুষ্ঠান এখানে অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানের উনি নিমন্ত্রণ জানিয়েছেন সবাইকে। দেশের বিভিন্ন প্রান্তে, দেশে এবং দেশের বাইরে যারা আছেন সবাইকে উনি 2023 সালের 24 জানুয়ারি যে বার্ষিক অনুষ্ঠানটি এখানে অনুষ্ঠিত হবে, উক্ত অনুষ্ঠানের জন্য সবাইকে দাওয়াত করেছেন, নিমন্ত্রণ করেছেন। ওনার পক্ষ থেকে আমরা সেটি জানিয়ে দিলাম। ধন্যবাদ সবাইকে। বাঙালির 21-এর ভিশনের পক্ষ থেকে এই বিস্তারিত প্রতিবেদনে পাশে আছেন আমাদের শ্রদ্ধেয় স্যার নুরুল হক স্যার, এবং কথা বলছিলাম আমি বাঙালির 21 ভিশনের প্রধান সমন্বয়ক হাবিবুর রহমান। ধন্যবাদ।